তো গাইস, এই যে আমার ঘরের অবস্থা পুরাই উলটপালট। তো আপনাদের সাথে একটু শেয়ার করি। একেবারেই আশ্চর্যজনক একটা বিষয়, আমার লাইফে এতখানি বয়সে আমি এই প্রথম দেখলাম এই সিস্টেমটা। যদিও এর আগে পরে কখনো দেখি নাই, কোনো মনে করেন যে ইন্টারনেট জগতেও দেখি নাই, সরাসরিও দেখি নাই। এই প্রথম, জীবনের প্রথম দেখতেছি। আপনারা কেউ দেখছেন কিনা অবশ্য সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সেটা কি দেখার বিষয় আমি কথাটা বলতেছি, সেটা আপনারা কি কেউ বুঝতে পারছেন এখনো? তো আমি বলে দিই, এই যে দেখেন, এইটা হচ্ছে একটা মশারি, এই যে এইটা হচ্ছে একটা মশারি, আর এই যে ভিতরে আবার গোলাপি কালারের আর একটা মশারি। দুইটা মশারি একসাথে করে আপনাদের ভাইয়া হচ্ছে আজকে লাগাইছে, বাদ দিছে। অবশ্য আমাকে কয়েকদিন যাবৎ বলতেছিল, দেখেন উনি হচ্ছে মশারির ভিতরে আছে, তো প্রচুর মশা। কারণটা হচ্ছে কয়েকদিন যাবৎ টানা বৃষ্টি হইতেছে, তো বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে মশা বাইরে গেছে গা। তো এরপরে হচ্ছে আপনাদের ভাইয়া দেখেন দুইটা মশারি আমাকে বলতেছিল যে আরেকটা মশারি বের করো, আরেকটা মশারি বের করো। তো আমি তো রাইগা মাইগা ফায়ার হয়ে গেছিলাম যে এটা কি কোনোভাবে সম্ভব নাকি, দুইটা মশারি কিভাবে টানাইবো। তো এরপরে দেখেন একটার ভিতর দিয়ে নিয়ে আইসা, এই যে একটার ভিতর দিয়ে নিয়ে আইসা আরেকটারে বাদ দিছে। তো এখন হচ্ছে দুই মশারি একসাথে লাগাইছে, তো লাগাইছে, আমি তো পুরাই অবাক। তো ওনার কাজে আমি একটু হেল্প করছি। তো যাই হোক, এই যে দুইটা একসাথে বাদ দিছে, আমার লাইফে প্রথম দেখা এই আশ্চর্যজনক কাজ। হ্যাঁ, তো এর আগে পরে কখনোই দেখি নাই। ওই যে ফাতেমা, এখন কিছু বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে ডাবল মশারি, তো যার জন্য এই যে একটা মশারি, আবার এই যে ভিতরে এই যে এইটা আবার আলাদা একটা মশারি। আপনাদের ভাইয়া তারপরও মশা খুঁজতেছে, কারণ মশার কামড় দিলে ওনারে যদি একটা কামড় দেয় মশায়, উনি আমার টাইনা তুলে ওই মশাটা মারায় রাত্রেবেলা। তো প্রচুর মশা, জানি না কিভাবে ঢুকতেছে মশা মশারির ভিতরে, যদিও আমরা মশারি লাগায় ঘুমাসি। তো এই যে আমার মনে হয় মশারির ছিদ্রটা, ওই যে নিচে যেটা, ওটা মনে হয় ছিদ্রটা বড়। তো আপনাদের ভাই হচ্ছে কোনোভাবেই আর কি এটা মানে না, তো আমাকে দিয়ে হচ্ছে রাত ভোরটা মশা মারায়। তো আমি বলছি আমার পক্ষে আর সম্ভব না। তো এরপরে উনি আজকে এই যে এই সিদ্ধান্তটা নিছে। তো অবশ্য আপনারা কমেন্টে জানাবেন আসলে এটা কি ঠিক হয়েছে নাকি আপনার আগে পরে কখনো দেখছেন কিনা এরকম অবস্থা। তো এই কাজটা করলো, আমার তো পুরাই, আমি কি বলবো, বলার মতো কোনো পাইতেছি না। আমার জীবনে প্রথম দেখা ডাবল মশারি লাগাইছে। এরপরে যদি মশায় কামড় দেয় কিছু করার নাই। বৃষ্টির কারণে প্রচুর মশা হয়েছে, আর সেই মশার কারণে আমার হাজবেন্ড এত বড় একটা সিদ্ধান্ত নিল, সেটা হচ্ছে দুই মশারি একসাথে ডাবল করে টানাইছে। তো মশারির ভিতরে হচ্ছে আপনাদের ভাইয়া আছে, ফাতেমা আছে, আর আমি এদিকে অনেকগুলা কাজকর্ম নিয়ে আসি। তো এই যে দেখেন, আমি একটু দেখাই, ফ্রিজটা হচ্ছে একটু পরিষ্কার করে নিলাম আজকে। তো অনেক কিছু আছে ফ্রিজের ভিতরে এখনো আমার। তো এরপরে হচ্ছে এই যে দেখেন, এই এক বালতি হয়ে গেছিল গা বরফ, এই যে এগুলো হচ্ছে সব বরফ আমি বের করছি, অবশ্য পানি সাইডে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে নর্মালটা আমার পরিষ্কার করতে হবে, ফ্রিজের অবস্থা খুবই খারাপ। আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া এই কাজ করছে, এরপরে আমার আরো অনেকগুলা কাজ আছে। এই যে অনেকগুলা আদা নিয়ে আসছে, তো এই আদাগুলা হচ্ছে আমার কাটতে হবে, ঠিকঠাক করতে হবে সবকিছু। ঘরের অবস্থা পুরো এলোমেলো, তো সব ঘরটর গুছামো, ঘর মুছতে হইব। তো এই লোক এখনো মশা খুঁজতেছে। আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন, আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার আম্মাটারে তো আমি খুঁজেই পাইতেছি না দুই মশারির কারণে। আচ্ছা, থ্যাংক ইউ। হচ্ছে আমি পানি নিয়ে নিছি, লবণের ডিবাটা দাও বাবা, খুলে দাও। তো আজকে হচ্ছে সন্ধ্যাবেলা, এখন হচ্ছে এখানে পানি নিছি, এই যে চুলায় কড়াই দিয়ে দিছি। অবশ্য চুলাটা ধরাই নেই, আমার হাতে দাও, বুঝবা না তুমি কতটুকু দিতে হইব। না বাবা, বেশি হয়ে গেলে সমস্যা হইব। তোমার তো আমি দিছি, এই যে এবার ঢাকনা লাগাও, তুমি আরো কাজ আছে। তো ইদানিং হচ্ছে ফাতেমা অনেক কাজ করতে চায়, তো যার জন্য এই যে সন্ধ্যাবেলা বলতেছিল যে আম্মু কিছু বানায় দাও। আসলে কি বানায় দিব, তো ভাবলাম যে আটা দিয়ে কিছু করে দিই। তো আপনাদের ভাইয়াকে বললাম আটা নিয়ে আসতে, যে আটা নিয়ে আসছে।
তো এই যে এইটা অবশ্য আমি আজকে যেই রেসিপি, হ্যাঁ বলো। এই যে আমাকে কালকে বাসায় পরোটা বানিয়ে দিও। আচ্ছা, সময় এই রেসিপিটা আমি হচ্ছে আগে পরে কখনো আর কি করি নাই, অবশ্য এই প্রথম বলা যায়। তো জানি না পারবো কিনা, কতটুকু পারি তো বুঝতে পারতাছি না। এটা হচ্ছে আমি আমার মামাতো বোনের কাছে শিখছি অবশ্য। তা আপু হচ্ছে একদিন আমাকে বানায় খাওয়াইছিল, আমার কাছে ভালো লাগছে। তো ভাবলাম যে আজকে আমি নিজে একটু ট্রাই করি, মেয়েরে স্বামী দুজনকে আর কি একটু বানায় খাওয়াই। তো যার জন্য বসে গেলাম। তো কতটুকু পারবো অবশ্য আদৌ জানি না। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। কি রেসিপি বানাতে যাচ্ছি আমি, এটা হচ্ছে একবারে কাঁচা পানি দিছি, নর্মাল পানি যেটা। তো এরপরে দিয়ে দিলাম আটা। তো এটাকে হচ্ছে ভালোভাবে আর কি মিক্স করতে হবে আমার। দেখেন হাতের সাথে লেগে গেছে, অবশ্য ভুল হয়েছে, একটু তেল লাগিয়ে নিলে ভালো হতো হাতে। তো আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আজকে আমি কি রেসিপি বানাইতে যাইতেছি। তো আমাদের এই ভিডিওটা দেখতে থাকুন। আমি ভিডিও বানাবো না। সব পারফেক্ট। পারফেক্ট। চুলাটা ধরে নেই। বিসমিল্লাহ। আম্মু খালি কোড়াই অল্প একটু দেখা যায়, চুলা পোড়াটা দেখা যায় না। তাই শুধু তোমার এইসব দেখা যায়। তো আমার মেয়ে হচ্ছে ভিডিও করে দিতেছে ফাতেমা। আজকে কি রেসিপি বানাবো সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো দেখেন এটা হচ্ছে আহামরি কিছু না, অবশ্য আগে পরে আমি অনেকবার বানাইছি। তো ওরকম আপুর কাছে যেটা আর কি আপুর থেকে খাইছি দেখছি ওরকম করে অবশ্য বানাই নেই। তো আজকে চেষ্টা করবো আপুর মতো করে বানাইতে। সেটা হতেছে, আমরা তো এটা রেসিপি বগুড়ার ভাষায় হচ্ছে চাপড়া বলে। চাটনি না বাবা, চাপড়া। চাপড়া না, আর আমরা বলি চাপটি। তো এটা হচ্ছে কেউ ভারী করে বানায়, কেউ পাতলা করে বানায়। তা আমি হচ্ছে বানাবো একবারে পাতলা করে বানানোর চেষ্টা করব, জানি না কতটুকু হবে কিনা। তো এই যে মিক্স করা হয়ে গেছে আমার। এই যে করে কেন ভিডিও চালু আছে? দেখো এই যে, তো এইটা হচ্ছে একবারে পাতলা করে বানাইছে আপু সেদিন। তো আমি তো মোটা করে ভারী করে বানাই, আহারে জানি না এখনো ওই রকম পারবো কিনা। একবারে মচমচা করে আপু বানাইছিল, একবারে ওমা উঠিস না, বুঝছো না? এটা হচ্ছে ভর্তা দিয়ে এখন তো হয়ে গেছে বলতে হয় নাই বাবা, আমি ওই যে আটা উঠাইবা দেখবো হয়ে গেছে, ভারী হয়ে গেছে, হাতে গরম লাগে। গরম লাগে না বলে ঠান্ডা বানিয়ে দিয়ে দাও। এটা হচ্ছে চাপ চাপ চাপকি চাটকি চাটকি না বাবা, এটা হচ্ছে চাপটি। চাটকি আর বগুড়ার ভাষায় হচ্ছে চাপড়া। ফোন গড়ায় না, কাছে আনো কাছে আনো কাছে আনো। এই যে এতে খুব বেশি সময় লাগে না, ঝামেলাও নাই। এরকম সন্ধ্যার নাস্তা ভাবতেছি কি বানাবো কি করবো। বানিয়ে ফেললাম। এই যে, তো এটা চুলার আঁচটা একটু বাড়ায় দিই না? আচ্ছা একটু সময় লাগবে।
দেখছো আরেকটু হইব এটা নিচে পুরো ভাইচা গেছে। একবারে কি সুন্দর তেল ছাড়াই একবারে শুকনা কড়াইতে। তেল লাগবে না অবশ্য। তেল লাগবে না বাবা এগুলা লাগে না, সুন্দর। আর তোমার আন্টি যেটা বানাইছিল সেটা হচ্ছে আর অনেক বড় হয়েছিল, সাথে হইতেছে অনেক পাতলা মোচমোচা হয়েছিল। আমারটা তো ভারী হয়ে গেছে। পরেরটা ট্রাই করবো নাকি? পরেরটা হচ্ছে কি তেল দিয়ে বানাইও, তাহলে একটা আরো মজা হবে। আচ্ছা এই যে দেখেন, অবশ্য কয়েকটা বানাইছি, এরকম পাতলা করে আর কি হয় নাই। তো এইটা মনে হইতেছে হইব। এটা একবারে একটু পাতলা করে দিতে পারছি। অবশ্য হাতে গরম লাগে, নড়াইও না খুব হাতে নরম, প্রচুর গরম লাগে, যার জন্য আর কি দিতে পারতেছি না। আপনাদের সাথে এর আগেও আমি ভিডিওতে বলছিলাম আমি কিন্তু রুটি বানাইতে পারি না। অবশ্য সব কাজ যেমন তেমন পারি আলহামদুলিল্লাহ। আম্মু রুটি বানাতে পারো না, পরোটা বানাতে পারো? হ্যাঁ, তো আমি এই রুটি বানাতে পারি না। আমি তোমাকে আমার কাছে ঝামেলা মনে হয়। আমি তোমাকে রুটি বানানো শিখাই দিব নে। আচ্ছা দেখছেন, আমার মেয়ে থাকলে কত কাজে লাগে। তো আমি হচ্ছে পারি না রুটি বানাইতে, কখনোই পারি না। তো প্রথমে এর আটা আগে নিবা। হচ্ছে আমি বানাইছিলাম। আম্মু প্রথমে আটা নিবা, তারপরে আবার আটা দিয়ে গোলাইবা, তারপর হ্যাঁ। এই যে তারপর আপনাদের ভাইয়ার সাহায্য ছাড়া কখনোই আমি পারি নাই। তো এই যে এই চাপটিগুলো অনেক বানাইছি, কারণ হচ্ছে চাপটি। অনেক সময় আপনাদের ভাইয়া হচ্ছে অফিসে আর কি কতদিন দেরি হয়ে যেত, সকালে ভাত তরকারি রান্না, মানে একটু যদি কোনো দিন দেরি হয়ে যেত, তো তখন হচ্ছে আমি এই কয়েকটা আটা নিয়ে গুলাই আর কি সুন্দর করে চাপটি বানিয়ে দিতাম, ওইটা দিয়ে খাইয়া চলে যেত। অনেক সময় এরকম হইতো। তো এরপরে হচ্ছে অনেক বানাইতাম, একটা সময় অনেক প্রচুর বানাইতাম, প্রত্যেক দিনই বানাইতাম। আপনাদের ভাইয়া সকালবেলা বলতো যে ভাতটা রান্না করার দরকার নাই, তুমি চাপটি বানাই দাও। তো বানাইতাম। আসলে রুটিটা যেহেতু আমি পারি না, ওরকম করে হয় না, তো সামনে থেকে পারবো। শিখাই দিব। আমার আম্মা যেন হচ্ছে আমাকে শিখায় দিবে। তো আজকে অনেক দিন পরে যে চাপটি ভাজলাম, দেখেন এই যে দেখো, এই যে মচমচা হয়েছে, কি সুন্দর মচমচা হয়েছে, দেখছো? তো এটা অনেক কুরকুরে হবে। কুরকুরের মতো। ফাতেমা আমাকে হচ্ছে রুটি বানানো শিখাবে। প্রথমে আটা নিবা, আটা নিয়া বেলুন নিবা, বলে বেলুন নিয়া পরোটার মতন এই যে ডলা দিবা, তারপর আবার আটার মধ্যে চুবাইবা, তারপর এই যে গরম লাগে। তারপর জানো এই কড়াইতে দিবা, তাহলে হয়ে যাবে রুটি। কতক্ষণ পর বুঝছো? হ্যাঁ, এই যে আমরা হচ্ছে এখন সন্ধ্যাবেলা নাস্তা করতেছি। চাপটি বানিয়ে ফেলছি। অবশ্য যেরকমটা বানাইতে চাইছিলাম ওরকমটা কিন্তু হয় নাই, একটু ডিফারেন্স হয়েছে। তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, অনেক দিন পরে খাইতেছি। তো ফাতেমা বলতেছে ফাতেমাকে সকালে পরোটা কিনে না দিয়ে এইটাই বানাই দিতে বলতেছে। গরম গরম খেলে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেছে। ওই যে আমার আম্মাটা চার পদের ভর্তা বানিয়েছিলাম। কাঁঠালের বিচি, ধনিয়া পাতা, মরিচ ভর্তা, ইলিশ মাছ ভর্তা। দেখো তো বাবা, ওইটা হয়েছে নি? ওই যে আর একটা যা আছে, আমার হাতে না বাইরে। বাড়িতে থাকা